ছাত্র শিবিরে সবার অংশগ্রহণের সুযোগ আছে কিনা? জি, অবশ্যই সবার অংশগ্রহণের সুযোগ আছে। আজকে এখানে আসার ক্ষেত্রে আপনাদেরকে কোনো বাধা দেওয়া হয়েছে? বলা হয়েছে যে না, শিবিরের প্রোগ্রাম, এখানে শুধুমাত্র যারা যারা সদস্য সাথী তারা যাবে, এখানে যারা মুসলিম শুধু তারা যাবে, অথবা যারা শুধুমাত্র ছাত্র তারা যাবে, বাকিরা যাওয়া যাবে না, এরকম কি কোনো শর্ত ছিল? তো এটাই তো একটা প্রমাণ করে যে সবার অংশগ্রহণে ছাত্র শিবির সব প্রোগ্রামই আয়োজন করে বলতে। সেকেন্ড হলো যে ছাত্র শিবির, আমার সম্মানিত সাংবাদিক সমিতির সভাপতি যে প্রশ্ন তুলেছেন, ছাত্র শিবিরকে গ্রহণ করছে না কেন? তো এটা কি জাস্ট একটা হাইপোথেটিক্যাল থিওরিক্যাল কোশ্চেন, নাকি কোনো সার্ভে অথবা কোনো পরিসংখ্যান আছে যে কত পার্সেন্ট ছাত্র গ্রহণ করছে, অথবা যাকে ছাত্র শিবিরের কাছে অ্যাপ্রোচ করে দেওয়া হচ্ছে যে দিস ইজ ছাত্র শিবির, এরপরে সে বলছে যে না, আমি ছাত্র শিবিরকে গ্রহণ করলাম না, আই রিজেক্ট ছাত্র শিবির। এটা যদি হাইপোথেটিক্যালি না বলে, যদি পরিসংখ্যানগত কোনো তথ্য আমাকে দেওয়া যায়, তাহলে আমরা নিজেদেরকে কারেকশন করা এবং নিজেদেরকে সংশোধন করার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। নাম্বার 3 হচ্ছে ক্যাডার ভিত্তিকের বিষয়টা এসেছে। তো এই ক্যাডার মানে আবার ছাত্রদের ক্যাডার না, এটা হচ্ছে মূলত স্তর বোঝানো হয়। দেখুন, সবকিছুরই একটা লেভেল আপের বিষয় থাকে। আপনি একটা সময় ক্লাস 1-এ পড়েছেন, ক্লাস 2-তে এসেছেন, এরপরে এসএসসি ইন্টারমিডিয়েট শেষ করেছে, এরপরে হচ্ছে ইউনিভার্সিটিতে এসেছেন। এখন কোন একজনকে যদি আপনি এসএসসি ইন্টারমিডিয়েট না পড়িয়ে ক্লাস 5 টু ডিরেক্টলি চিটং ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সে ভর্তি করিয়ে দেন, কেমিস্ট্রিতে ভর্তি করিয়ে দেন, সেখানে পড়াশোনা করবে না, তার মাথা আউট হয়ে চলে যাবে, কোনটা হবে? তাহলে সবকিছুতে একটা সিস্টেমেটিক ওয়েতে অগ্রসর হতে হয়। তো ছাত্র শিবির মূলত সেই কাজটাই করে। দেখুন, বাংলাদেশে একটা মিক্সড কালচারের মধ্যে দিয়ে আমরা যাই, এরপরে এখানকার চিন্তা চেতনা সবকিছুর মধ্যে একটা মিক্সড ওয়ে দিয়ে আমরা যেতে হয়। সবাই তো মুসলিম। এখন কোশ্চেন হলো, সবাই যদি মুসলিম হয়ে থাকে, 90% মুসলিম, সবাই কি ইসলামের অনুশাসন 100% ফলো করে? তাহলে এটা কি কখনো আমরা কোশ্চেন করেছি কেন ফলো না করার কারণটা কি? এবং আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, ইউনিভার্সিটিতে আমরা আসি, আমরা মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে আসি, কিন্তু অনেকেই কোরআন পড়তে পারি না। এরকম আছে কিনা এখানে আমার জানা নাই, কিন্তু আমি আমার লাইফে অনেককে পাইছি যে যারা হচ্ছে ইউনিভার্সিটি পর্যন্ত চলে এসেছে, কিন্তু তার পরিবার অথবা সে নিজেও কখনো ফিল করেনি যে একজন মুসলিম হিসেবে তার কোরআনটা জানতে হবে, কোরআনটা পড়তে হবে, শিখতে হবে। এই যে একটা মিক্সড ওয়ের মধ্য দিয়ে আমরা এই ভূখণ্ডে আছি বা আমরা ইসলামকে ফলো করি, সে জায়গায় ছাত্র শিবির কি করে? ছাত্র শিবির হচ্ছে যার মধ্যে যে লেভেলটা আছে, সাপোজ যে লেভেলটাতে আছে, সে লেভেল থেকে তাকে আরেকটু লেভেল আপ করা। ফর এক্সাম্পল, কেউ নামাজ পড়ে না, এখন আপনি তাকে প্রথম দিন গিয়ে তাহাজ্জুদে ওয়াজ করবেন, নাকি নামাজ পড়তে হবে এই গুরুত্বটা বোঝাবেন? নিঃসন্দেহে নামাজ পড়ার গুরুত্ব বোঝাবেন। কেউ একজন হচ্ছে হয়তো নামাজ পড়ে, তখন আপনি বলবেন যে ভাই আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন নাকি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত? তখন তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য উৎসাহিত করবেন। কেউ একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তাকে এই কনফার্মেশন দিবেন যে আপনাকে নামাজ কাজা করা যাবে না। দেন যিনি প্রত্যেকদিন কোনো নামাজ কাজা করে না, তাকেই আপনি তাহাজ্জুদের বিষয় অথবা নফল ইবাদতের বিষয়ে মোটিভেশন করাটা গুরুত্বপূর্ণ হয়। কে একজন সাপোজ হারাম রিলেশনের সাথে জড়িত আছে, এখন আপনি প্রথম দিন গিয়ে যদি বলেন যে দেখুন আপনাকে হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে উন্নীত হতে হবে, আগে তো তাকে তার বিবেকবোধ জাগ্রত করতে হবে, তাকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, দেন আস্তে আস্তে ডেভেলপ করে তাকে একটা চারিত্রিক মানের দিকে নিয়ে যেতে হবে।